সন্দেশখালীর সেই ঘটনা 5ই জানুয়ারি সেই ঘটনা যেখানে ইডির ওপর হামলা এবং জেলা পুলিশের গ্রেফতার ঘিরে রহস্য দানা বাঁধছে। 12ই জানুয়ারি 7 জনকে গ্রেফতার করেছিল জেলা পুলিশ। কিসের ভিত্তিতে তাদের গ্রেফতার, কোথা থেকে গ্রেফতার তা খতিয়ে দেখছে সিবিআই। আর সেই সূত্রে ধৃতদের মধ্যে 2 জনকে নিয়ে গতকাল ঘটনার পুনর্নির্মাণ সিবিআই আধিকারিকদের। হামলার পর যেখানে যেখানে 2 জনকে রাখা হয়েছিল সেই সব জায়গায় তল্লাশি চালানো হয়। এই তল্লাশি সম্পর্কে আরও ডিটেল জানবো। সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী। সুপ্রিয়, মঞ্জিরা, তোমাকে প্রথমেই যেটা বলবো যে ইডির উপরে হামলার ঘটনার যে তদন্ত তা কিন্তু একটা নতুন মোড় নিতে পারে এমনই একটা সম্ভাবনা উঠে আসতে শুরু করেছে। তার কারণ কেন বলছি, এই ইডির উপরে হামলার ঘটনায় জেলা পুলিশ প্রথম যে 7 জনকে গ্রেপ্তার করেছিল তাদেরকে 5 দিনের জন্য সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছিল এবং হেফাজতে নেওয়ার পর গত রবিবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে যখন আবেদন জানানো হয় সিবিআইয়ের তরফ থেকে, তখন সিবিআই যেটা দাবি করেছিলেন যে এই 7 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে বা তাদেরকে যে হেফাজতে নেওয়া হয়েছে তার মধ্যে অনেক সংশয় রয়েছে, অসঙ্গতি রয়েছে এবং সেই বিষয়গুলোই তারা আরও পরিষ্কার হতে চান বা নির্দিষ্টভাবে তথ্য প্রমাণ পেতে চান। আর এই 7 জনকে জিজ্ঞাসাবাদ করা এবং গতকাল আমরা দেখলাম যেটা যে তাদের মধ্যে 2 জনকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় এবং সেখানেই যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে এই যে 2 জন যাদেরকে নিয়ে পুনর্নির্মাণ করা হলো তাদেরকে গত 12ই জানুয়ারি ঘটনার পর পুলিশ গ্রেপ্তার দেখিয়েছিল, কিন্তু তার আগে তাদেরকে ইল্লিগালভাবে আটকে রাখা হয়েছিল। ইল্লিগাল ডিটেনশনের অভিযোগ উঠছে। কেন সেটা আমরা জানতে পারছি যে শাহজাহান ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা, তার নেতৃত্বে তার লোকজন এই যে 2 জন অভিযুক্ত যাদেরকে সঙ্গে নিয়ে রিকনস্ট্রাকশন হয়েছে তাদেরকে প্রথমে ছোট বিটপল এলাকা আগারাটি পঞ্চায়েতের সেখানে একটি ভেড়ির মধ্যে থাকা ঝুপড়ি ঘর, সেখানে 2 দিন আটকে রাখা হয় প্রথমে এবং তার পরবর্তীতে সেখান থেকে বামনপুকুর এলাকায় একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে রাখা হয়েছিল এবং তার পরবর্তীতে এদেরকে পুলিশ গ্রেপ্তার দেখায়। কেন এদেরকে গ্রেপ্তার করা হলো, কী তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো, সে সমস্ত কিন্তু নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ শাহজাহান গত 5ই জানুয়ারি ইডির উপরে হামলার ঘটনার পর শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছিল না তা নিয়ে যেমন জেলা পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। তুমি আমাদের সঙ্গে থাকো। সুজন চক্রবর্তী কি বলছেন শুনুন। যারা অপরাধ করেছে তাদের ভিডিও দেখা যাচ্ছে, তাদের কিন্তু সিআইডি গ্রেপ্তার করেনি। সিআইডি যারা অপরাধ করেছে তাদের দেওয়া তালিকা অনুযায়ী কয়েকজন ভাড়া খাটা সৈনিকের মতন ভাড়া খাটা আসামি তৈরি করেছে। ওরা ভাড়া খাটবে, ব্যাস। তাদের বাড়ির লোকজন বলছে আমাদের বাড়ির লোক 7-এ ছিল না, 5-এ ছিল না, টাকা দিয়ে তাদের নাম ঢুকিয়ে দিল, তারা জেল খাটছে অপরাধীদের হয়ে। এই জিনিস চলে কখনো? সিআইডি এবং রাজ্য পুলিশ সন্দেশখালীর অপরাধের চক্রান্তের সঙ্গে যুক্ত। সন্দেশখালীতে এবার শিবু উত্তম ঘনিষ্ঠদের নামে পোস্টার। এবার তাদের চাকরি নিয়ে প্রশ্ন তুলে সন্দেশখালীর মাঝের পাড়ায় পড়ল পোস্টার। প্রাথমিক স্কুলে কিভাবে চাকরি পেল শিবু উত্তমদের ঘনিষ্ঠরা? চাকরি পাওয়া নিয়ে সিবিআই তদন্তের দাবিতে পোস্টার।